আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ বেদনা আশা হতাশার মধ্য দিয়ে আয়োজিত সমাবেশের মহতরম সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির শিহাবুদ্দিন তরমানাই, হিন্দু নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, মুআজ্জম ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের ভাইরা, 1 বছর হয়ে গেল। গত বছর এই দিনেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটেছিল, সাথে সাথে চোখের পানি ঝরেছিল। আবু সাইদ মুগ্ধ সহ হাজার হাজার ছেলে মেয়েদের অভিভাবকের চোখ দিয়ে সেই চোখের পানি কিন্তু এখনো ঝরছে। আমরা বিজয়ের আনন্দিত হয়েছি, আশা অনেক জাগ্রত হয়েছিল, হতাশাও দিন দিন বাড়তেছে। যারা চলে গেছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করছি। যারা আহত অবস্থায় এখনো পঙ্গুত্ব বরণ করে চিকিৎসাধীন রয়েছেন, তাদের সুস্থতা কামনা করছি। আর যারা অভিভাবক আপনজন হারা হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধারণ করতে তৌফিক দান করেন। কি জন্য তারা রক্ত দিয়েছিল যারা চলে গেছেন? তারা গদির জন্যে, নির্বাচন পাওয়ার জন্যই কিন্তু এই রক্ত ঝরান নাই। দেশের মানুষ তারা তাদের অধিকার খুঁজে পাবে, বৈষম্য দূর হবে, সুন্দর একটা বাংলাদেশ গড়বে, এই আশায় তার রক্ত দিয়েছিল। অনেক আশা, আমাদের বুক ভরা আশা ছিল। দিন দিন বিভিন্ন চিত্র দৃশ্য দেখে আমাদের হতাশা তৈরি হচ্ছে। আমার ভাইয়েরা, আমরা বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির বারবার একটা কথাই বলেন, আসুন সবাই মিলে দেশটাকে গড়ি, সুন্দরভাবে গড়ি। যে দেশটায় চাঁদাবাজি থাকবে না, খুন খারাপি থাকবে না, মাদক থাকবে না, দুর্নীতি থাকবে না, দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হবে না, এমন একটা বাংলাদেশ আমরা গড়তে চাই। আলহামদুলিল্লাহ, অধিকাংশ রাজনৈতিক দল, দেশের অধিকাংশ মানুষ সাড়া দিয়েছেন। কিন্তু কিছু কিছু দল, কিছু কিছু মানুষ তারা অন্য বিষয়ে ব্যস্ত রয়েছেন। অতি তাড়াতাড়ি চাঁদাবাজিকে কিভাবে বৈধতা দিবে, অতি তাড়াতাড়ি দুর্নীতিকে বৈধতা দিবে, এর জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। আমরা ব্যস্ত হয়েছি দেশকে গড়বার জন্যে। আমরা প্রস্তুত থাকবো। আমাদের মহতারাম অনেকগুলো ঘোষণা দিয়েছেন, তার মধ্যে একটা হলো এই, আমরা জানেন পট পরিবর্তনের পরে দেশের মানুষের মধ্যে এক আশা জাগ্রত হয়েছিল, দেখি আমরা বিকল্প কিছু পাই কিনা। অনেক শাসন দেখেছি, অনেক সরকার দেখেছি, কেউ মুক্তি দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। বিকল্প শক্তি হিসাবে তারা ইসলামী শক্তিকে হইতে চায়। এই জন্য আমাদের মহতারাম আমির ঘোষণা দিয়েছেন, আসুন ইসলামের পক্ষে একটা বাক্স যাবে। আলহামদুলিল্লাহ, এই ঘোষণা দেওয়ার পর পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জের একটা সারা পড়ে গেছে। আসুন আপনারা জন্য, আসুন এক জায়গায়, আসুন একটা বাক্স দেন, আমরা দেখি পরীক্ষামূলক হলেও আমরা বিকল্প শক্তি দেখতে চাই, ইসলামের উত্থান পেতে চাই। আমরা দেখতে চাই আল্লাহ পাক যেন এদেশের সমৃদ্ধির জন্যে, উন্নতির জন্যে, উন্নয়নের জন্যে যথাযথভাবে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। আমাদের মহতারাম আমির অনেক ঘোষণা দিয়েছেন, আগামীতে অনেক ঘোষণা আসবে। তবে সবসময় একটা কথা, হকের পক্ষে থাকতে চাই, হকের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে চাই। এই জন্যে আমি যে কোনো ঘোষণার জন্য অপেক্ষা করবো। আল্লাহ পাক আমাদেরকে দেশ গড়াবার জন্যে, দেশের উন্নয়নের জন্যে, অগ্রগতির জন্যে, স্বাধীনতার জন্যে, সার্বভৌমত্ব রক্ষার জন্যে মেহনত করার তৌফিক দান করেন। আমিন।